আজকের মার্কেটে সবচেয়ে বড় প্রশ্ন, গিফট নিফটি নেগেটিভ প্রায় 70 পয়েন্টের। কিন্তু ক্রিপ্টোতে সকালবেলাতে লোয়ার লেভেল থেকে একটা বাউন্স। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলছে যে যুদ্ধ নয়, আলোচনা চাই। আবার অন্যদিকে ইরান বলছে এমন কোনো আলোচনা হচ্ছে না। তাহলে মার্কেট আসলে কোন খবরটাকে বিশ্বাস করছে? কাল নিফটি গ্যাপ আপ না গ্যাপ ডাউন খুলবে? যদি গ্যাপ ডাউন খোলে তাহলে কি প্যানিক সেলিং এর পরে লোয়ার লেভেল থেকে স্মার্ট মানি বাইং করবে? আজকের ভিডিওতে ডেটা, গ্লোবাল মার্কেট চার্ট, পুরো অ্যানালিসিস আমি আপনাদের সঙ্গে করব এবং অন্য ভিডিওতে ক্রিপ্টো নিয়ে আলোচনা করব। সেটা আগামীকাল ক্রিপ্টোর ভিডিও আমি বানাবো। আপনারা যারা ভিডিও দেখছেন ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন, আর যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। 90% রিটেল ট্রেডার কালকের ওপেনিং দেখেই যদি ভাবে যে ট্রেড নেব, তাহলে কিন্তু একটা বড় ভুল করবেন। ওপেনিং এর পরে কালকের দিনটা ওয়েট করা খুব জরুরি। যদি আমরা এখান থেকে দেখি নিফটির ক্লোজিং খারাপ ক্লোজিং নয়। যদি আপনি দেখেন, অবজার্ভ করেন, তাহলে নিফটির যে ক্লোজিং আছে, নিফটির ক্লোজিং কিন্তু কোনোভাবেই খারাপ ক্লোজিং নয়। এবং লাস্ট যদি আপনি 1, 2, 3, 4 4 মাস ধরে, মানে 1, 2, 3, 4, 5 মাস ধরে মার্কেটকে দেখেন, মার্কেট 5 মাসের মধ্যে একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে, যেখানে উপরের দিকে 25,000 এর লেভেল এবং নিচের দিকে 22,250। ঠিক আছে, এই লেভেল। এবং মোস্টলি যদি দেখেন লাস্ট 4 মাসের মধ্যে মার্কেট একটা ছোট্ট লেভেলের মধ্যে ট্রেড করছিল। এবং এই মাসের যদি মার্কেটের ক্লোজিং আমরা দেখি, যেহেতু নতুন মাস শুরু হচ্ছে আগামীকাল থেকে, তাহলে গত মাসের ক্লোজিং কিন্তু লাস্ট 4 মাসের হাইতে ক্লোজিং দিয়েছে। দিস ইজ গুড। এটা একটা ভালো সাইন মার্কেটের জন্য। তবে মার্কেট এখান থেকে আগামীকাল কিভাবে ট্রেড প্ল্যান করব, নিফটির ক্ষেত্রেই বা কিভাবে করব, আর সেম যদি আমি ব্যাংক নিফটির ক্ষেত্রে আপনাদেরকে দেখাই, দেখুন ব্যাংক নিফটিতেও লাস্ট 5 মাস ধরে মার্কেট একটা রেঞ্জের মধ্যে আছে এবং লাস্ট পঞ্চম মাসে মার্কেটের যে ফল হয়েছিল, মার্কেট লাস্ট 4 মাসে সেই হাই পর্যন্ত এখনো যেতে পারেনি। তার মানে এই রেঞ্জ বাউন্ড মার্কেটে অ্যাজ এ ট্রেডার যদি আপনি ট্রেডিং করেন, তাহলে ছোট ট্রেড যদি আপনি করতে পারেন, আপনি ঠিকঠাক কাজ করছেন। আর আপনি যদি ছোট ট্রেড না করে বড় দান মারার জন্য কাজ করেন, তাহলে আপনি কাজ করতে পারবেন না। এর মধ্যে স্টক বেসিসে মুভমেন্ট এসছে, বাট আজকে যে স্টকে মুভমেন্ট হচ্ছে, কালকে সেই স্টকে মুভমেন্ট হচ্ছে না। আবার পরশু যে স্টকে মুভমেন্ট হচ্ছে, তার পরের দিন অন্য স্টকে মুভমেন্ট হচ্ছে। ঘুরে আবার দ্যাট মিনস আপনি যদি অপশনে কাজ করেন বা ফিউচারে কাজ করেন, দ্যাট ইজ মার্কেটে হোল্ড করা খুব মুশকিল। যা করতে হবে ইন্টারডেতে, আর যা করতে হবে ইনস্ট্যান্ট আপনাকে ডিসিশন নিয়ে কাজ করে যদি আপনি পারেন। আর যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি এখানে ভ্যালু বাইং এর জন্য খুঁজতে পারেন। কারণ অনেক সেক্টর আছে এখনো লোয়ার লেভেল থেকে রিকভার দেওয়ার চেষ্টা করছে। যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে আপনি আপনার পোর্টফোলিওর 30% 40% আপনার যেমন আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা, আপনার যেমন মার্কেটের আপনি কতদিন ইনভেস্ট করছেন, আপনার বয়স কত, সবকিছুর পরে আপনার প্ল্যানিং করার পরে আপনার পোর্টফোলিওর 30-40% পর্যন্ত সেখানে থেমাটিক ফান্ড চুজ করা যায়। তো যদি সেখানে থেমাটিক ফান্ডে আপনি চুজ করতে পারেন, সেখান থেকে রিটার্নও বেশি হয়, বাট সেই থেমাটিক ফান্ডে সুইচ করানোর ব্যাপার থাকে 1 বছর 2 বছর ইন্টারভালে। বা বিভিন্ন যে অ্যাসেট অ্যালোকেশন, যেটা আমি আপনাদের সঙ্গে মিউচুয়াল ফান্ডের লাস্ট ভিডিওতে বলেছি, বাট দেখলাম মিউচুয়াল ফান্ড নিয়ে আপনাদের কোনো ইন্টারেস্টই নেই। ইন্টারেস্ট তো আছে, বাট সঠিক জায়গাতে আপনারা মিউচুয়াল ফান্ডের ভিডিও কম দেখেন। ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডের ভিডিও হয়তো বা আপনারা ফেসবুকে দেখেন। আমি ফেসবুকে ছোট রিল দেওয়ার চেষ্টা করছি, বাট আপনারা ফেসবুক, ইউটিউব যেখানেই পাবেন বড় ভিডিও দেখার জন্য চেষ্টা করুন, যদি নিজের কিছু নলেজ গ্যাদার করতে চান। যেমন লাস্ট আমি একটা ভিডিও বানিয়েছি এফডি এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে ডিফারেন্স কি, এসআইপির মধ্যে ডিফারেন্স কি। আর বেশি বড় না, 6-7 মিনিটের ভিডিও। বাট দেখলাম সেইভাবে নয়, একদমই মানে মিনিমাম একটা ভিউ। বাট ভিডিওটা বানাতে আমার অনেক সময় লেগেছিল। আমি ভেবেছিলাম ভিডিওটা হয়তো অনেকে দেখবেন, অনেকে ইন্টারেস্টেড আছে। তো দেখুন এই চ্যানেলে এখন থেকে পার্সোনাল ফিনান্স, নিফটি, ব্যাংক নিফটি, মার্কেট অ্যানালিসিস, মিউচুয়াল ফান্ড, আমি নিজে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, এমফি রেজিস্টার্ড এবং লাইসেন্স হোল্ডার। তো সেখান থেকে সবকিছুর ভিডিওই পাবেন। আর স্টকের আমি কয়েকদিন আগে ভিডিও কিছু অ্যানালিসিস শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, ডেইলি বেসিসে করছিলাম। বাট সেই ভিডিওগুলো আমার, যদি আপনি দেখেন, চ্যানেল থেকে ডিলিট হয়ে গেছে। এবং অ্যাজ পার সেবি রুলস স্টকের অ্যানালিসিস করা যাবে না ডাইরেক্ট। যদি করতে হয় তাহলে 6 মাস আগের স্টক করতে হবে। তো আমাকে প্রথম ওয়ার্নিং দিল, তারপরে ডিলিট করে দিল। তো ঠিক আছে,
মেনে নিলাম। তো স্টকের লেভেল শেয়ার করব না, ইন্ডেক্সের লেভেল, মার্কেট জিও পলিটিক্স বা কীভাবে ডাইরেকশন কোন দিকে হতে পারে, সঙ্গে মিউচুয়াল ফান্ড, আপনার প্ল্যানিং এবং পার্সোনাল ফিনান্স সব কিছুই কিন্তু এই চ্যানেলে আপনি পাবেন। ক্রিপ্টো অ্যানালিসিস, গোল্ড অ্যানালিসিস সব কিছুই এখানে আপনি পাবেন। এবং অ্যাজ পার সেবি কমপ্লায়েন্স, মানে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সব কিছু মেনেই এগুলো করব এবং এগুলো চলবে। যদি আবারও বলছি ভিডিও ভালো লাগে, অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, আপনাদের সাপোর্ট চাই, তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করুন। দেখুন মিড ক্যাপ সিলেক্ট, দেখুন মিড ক্যাপ সিলেক্টের বিহেভিয়ার দেখুন অল টাইম হাইতে, এবং মান্থলি ক্লোজিংও যদি দেখেন তাহলে অল টাইম হাইতে, তাই তো? তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু অতটা ভালো নয়, বা কম্পারেটিভলি যদি দেখেন ব্যাঙ্ক নিফটি, তাহলে এই মাসের ক্লোজিং প্রিভিয়াস মাসের ক্লোজিংয়ের উপরে হয়নি। নিফটি যদি দেখেন এই মাসের ক্লোজিং প্রিভিয়াস মাসের ক্লোজিংয়ের উপরে হয়েছে। এর কারণ কি? চলুন এর কারণ যদি দেখি, তাহলে দেখুন এখানে যদি আমরা দেখি নিফটি আইটি, দেখুন নিফটি আইটির এই মাসের যদি আপনি দেখেন তাহলে একটা স্ট্রং ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। দ্যাট মিনস নিফটি আইটিতে এখান থেকে একটা ভালো মুভমেন্ট উপরের দিকে দেখাচ্ছে। এবং যদি আপনি মান্থলি দেখেন এই মাসে নিফটি আইটিতে ইন্ডেক্সের প্রায় 20% মুভমেন্ট হয়েছে, 20% ইন্ডেক্সে মুভমেন্ট হয়েছে। তাহলে বিভিন্ন স্টক আছে, স্টকগুলো 20% থেকে 30%, 40% পর্যন্ত মুভমেন্ট হতে পারে, 30-40%। এবার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, যদি সেক্টরের ভিউ বলি, তাহলে এখান থেকে নিফটি আইটি উপরের লেভেল থেকে যদি ফল দেখি, কারেকশন হয়েছে প্রায় 43%। তাহলে এই 43% থেকে যদি ওর অল টাইম হাইতে আবার যেতে হয়, সে 1 বছরে যাক, 2 বছরে যাক, 4 বছরে যাক, 3 বছরে যাক, তাহলে ওকে কত পার্সেন্ট যেতে হবে? ওকে উপরের দিকে যেতে হবে প্রায় 80% এর কাছাকাছি, তবে অল টাইম হাইতে গেছে। তো অলরেডি 20% হয়ে গেছে, তাহলে এখনো 60% গেলে ও অল টাইম হাইতে যাবে। তো যদি আপনি ভ্যালু ইনভেস্টমেন্ট করতে চান, দেখুন আমার সঙ্গে যারা যুক্ত আছেন, আমার যারা ভিডিও দেখছেন, বা আমার কাছে যারা মিউচুয়াল ফান্ডের যারা আমার সঙ্গে যুক্ত আছেন, আমার ক্লায়েন্ট বলতে পারেন, বা আমার যারা পরিচিত, আমার সঙ্গে ক্লায়েন্টই বলবো ডাইরেক্ট, কারণ এখানে আমার যেহেতু লাইসেন্স আছে, সেক্ষেত্রে আমি এই কাজটা করি, এটা আমার করার ক্ষমতা আছে। তো আমি থিমেটিক প্লে করি, যার যেমন ক্যাপাসিটি তার উপরে বেস করে, ঠিক আছে? এবং লাস্ট টাইমে আমি অনেকের কিন্তু এই নিফটি আইটিতে ওয়েটেজ দিয়েছি, এবং 20%, 10% পোর্টফোলিওর, টোটাল পোর্টফোলিওর ওয়েটেজের 10%, 15% ওয়েটেজ কিন্তু এখানে দেওয়া আছে। আরেকটা সেক্টর যদি আপনি দেখেন, দেখুন এটার মজা দেখুন ব্যাপারটা। একটু ভিডিও বড় হতে পারে, আমি লাস্ট একটা ভিডিওতেও আপনাদের সঙ্গে বলেছিলাম, সেটা হচ্ছে নিফটি ফার্মা, PHAR, নিফটি ফার্মাতে দেখুন, নিফটি ফার্মা দেখুন অল টাইম হাইতে। এই নিফটি ফার্মাতে ওয়েটেজ দেওয়া আছে লাস্ট 1, 2, 3, 4, 5, 6, 6 মাস আগে থেকে। 6 মাস আগে থেকে যারা এখানে আছেন, আমার কাছে যারা মিউচুয়াল ফান্ড আছে, তারা কমেন্টে বলতেও পারেন আপনাদের পোর্টফোলিওতে ফার্মা সেক্টর কবে থেকে আছে? 6 মাস আগে থেকেই আছে। তো 6 মাস আগে থেকে যেখানে নিফটিতে কোনো মুভমেন্ট নেই, সেখানে কিন্তু ফার্মা সেক্টর আমার দেওয়া আছে, এবং সেখান থেকে ফার্মা সেক্টর 23% এর রিটার্ন দিচ্ছে এখন। তাহলে যদি মিউচুয়াল ফান্ডের কাছে থাকে, সেটাতে কম্প্যারেটিভলি আরো বেশি রিটার্ন দেবে। এবং যদি এভারেজিং হয় প্রত্যেক মাসে, মাসে, সেক্ষেত্রে এভারেজিং করলে তো আর সেই রিটার্ন পাওয়া যাবে না। কিন্তু এভারেজিং কিন্তু এখনো চলছে। তো এইভাবে থিমেটিকে প্লে করা যায় যদি মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করেন, বা আপনি যদি লামসামও করেন, সেক্ষেত্রেও করা যায়। বাট আপনাকে, আমি এরকম নয় কোনো বিশেষজ্ঞ যিনি এগুলো বোঝেন, বা অনেকে রিস্ক নিতে চায় না। দেখুন আমি নিজে ট্রেডার, ট্রেডিং এর সঙ্গে যুক্ত, সুতরাং শর্ট টাইম ভিউ বলুন, মিডিয়াম টাইম ভিউ বলুন, মার্কেটের একটা থাকে। তো সেই হিসেবে আমি প্লে করি। তো ইন্ডেক্সের কথা আমি বলতে পারবো, বাট স্টকে আমি ঢুকতে পারবো না, ঢোকার জায়গা নেই। তো ফালতু ওগুলো বলে লাভ নেই। এখন নিফটি ব্যাংক নিফটি কালকের জন্য তো এই পর্যন্তই বললাম। যারা মিউচুয়াল ফান্ডের রিলেটেড ইন্টারেস্টেড আছেন, বা পোর্টফোলিও রিভিউ করাতে চাইছেন, অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ড চলছে আপনাদের, এরকমও হতে পারে, পোর্টফোলিও রিভিউ করতে চাইছেন, বা আবার অনেকে এরকমও চাইছেন যে নতুন করে অ্যাকাউন্ট খুলবেন, তারা নতুন করে ইনভেস্টমেন্ট করতে চাইবেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তবু আমি দিয়ে দিচ্ছি এখানে। হোয়াটসঅ্যাপ নাম্বার 9831271670, ঠিক আছে? এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? চলুন এবার চলে যাই আমরা নিফটির ক্ষেত্রে। তো নিফটি এটা গেল মান্থলি চার্ট। উইকলি চার্ট যদি আপনি দেখেন নিফটিতে, উইকলি চার্টে নিফটি খারাপ কিছু নেই, লাস্ট উইকের উপরে ক্লোজ দিয়েছে, এবং লাস্টের দিনে আমরা হালকা পাতলা উপরের লেভেল থেকে একটু সেলিং দেখেছিলাম, ঠিক আছে? মার্কেটে ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে।
তো আমার ভিউ যদি আপনি দেখেন, তাহলে কালকে যদি মার্কেটে ফল হয় বা ২-১ দিন যদি মার্কেটে ফল হয়, হতে পারে, চান্সেস আছে। ঠিক আছে? বাট সেই ফলিং এ বাইং অপরচুনিটি হবে। আমি লাস্ট টাইমে যখন আপনাদের সঙ্গে ভিডিও বানিয়েছিলাম দেখবেন ১ সপ্তাহ আগে, তখন থেকেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। বাট মার্কেটে এই যে মুভমেন্টটা হচ্ছে, সত্যি কথা বলতে গেলে দেখুন এই গ্যাপ আপ ওপেন হচ্ছে, হওয়ার পরে কিছু করার নেই। যেখানে মার্কেটে জিওপলিটিক্স এত খারাপ সিচুয়েশন চলছে, সেখানে আপনি কল ক্যারি করে যাবেন, গ্যাপ ওপেন হবে, খুব বড় মুভমেন্ট নেই। গ্যাপ আপ ওপেন, বড় মুভমেন্ট নেই। দ্যাট মিনস দেখুন প্রত্যেকটা ডিপে যদি আপনি বাই করেন, সেখানে বাইং অপরচুনিটি আছে। প্রত্যেকটা ডিপে যদি আপনি বাই করেন, বাইং অপরচুনিটি আছে। বাট ওভারনাইট ক্যারি করে এখানে প্রিমিয়ামও খুব বেশি বাড়বে না। আর অত বড় রিস্কও এখানে নেওয়া যায় না। এটা হচ্ছে মেইন বিষয়। তো যারা নিফটিতে ট্রেড প্ল্যান করতে চান, তাহলে এখান থেকে নিফটি যদি ধরুন এখন চলছে ২৪,৩৮০, ২৪,৩০০ র নিচে নিফটি ইনিশিয়ালি উইক হবে। ঠিক আছে? ২৪,৩০০ র নিচে নিফটি উইক হবে। ফার্স্ট উইকনেস দেখাবে। আর ২৪,৩০০ ফার্স্ট সাপোর্ট লেভেল। যদি ব্রেক করে এখান থেকে, তাহলে আরো ৭০-৮০ পয়েন্ট ধরে নিন। ২৪,২০০ এ আসতে পারে। ২৪,২০০, ২৪,২৫০ এসব লেভেলে এলে বাইং সাইডে প্ল্যান করা যাবে। ২৪,৩০০ র নিচে ইন্টারডে বেসিসে যদি কেউ ট্রেড প্ল্যান করে, তাহলে সেখানে সেলিং সাইডে অপরচুনিটি দেখা যেতে পারে। বাট মাথায় রাখবেন, সেলিং সাইডে কোয়ান্টিটি খুবই কম নিয়ে কাজ করতে হবে। আর যদি আপনি স্টকে অপশনে কাজ করতে পারেন বা স্টকে ইন্টারডে কাজ করতে পারেন, দ্যাট ইজ আরো গুড, ভালো জিনিস। আদারওয়াইজ এই মার্কেটে একটু দেখে শুনে কাজ করাটাই ভালো। যদি মিড ক্যাপ সিলেক্ট দেখি, দেখুন আমি নিফটির পরে ডাইরেক্ট মিড ক্যাপ সিলেক্টে চলে এলাম। এর উইকলি ক্যান্ডেল যদি দেখি, উইকলি ক্যান্ডেলেও ভালো। ঠিক আছে? এর যদি ডেইলি ক্যান্ডেল দেখেন, তাহলে ডেইলি ক্যান্ডেলও খারাপ নয়। কম্পারেটিভলি নিফটির থেকে ভালো। তো মিড ক্যাপ সিলেক্ট ব্রেকআউট দেওয়ার জন্য অল টাইম হাই যেটা ১৪,৯০০ র কাছাকাছি, অল টাইম হাই ব্রেক করলে একবার তো এই ১৫,০০০ লেভেলেও যাবে। ঠিক আছে? এই অল টাইম হাই ব্রেক করার জন্য মিড ক্যাপ সিলেক্ট রেডি হচ্ছে। অন্যদিকে ইউএস মার্কেটে দেখুন এই জিওপলিটিক্স নিয়ে যখন ডোনাল্ড ট্রাম্প একবার বলতে শুরু করেছে, তো ও তো সেই আবার আলোচনায় বসবে। হবে, হবে না, হবে, হবে না, কারণ ডোনাল্ড ট্রাম্পেরও দেয়ালে পিঠ ঠেকে গেছে। বুঝতে পেরেছেন? আর ইরানও ছাড়ার বান্দা নয়। আপনারা এটাও বুঝে গেছেন। তাহলে কেউ কাউকে ছাড়বে না। আর এইভাবে টেনশন চলতে থাকলে, আর ইউএস এর যে বন্ড ইল্ড প্রায় 4.৫% মানে অনেকটাই বেড়ে গেছে। আর যখন এরকম বন্ড ইল্ড বাড়ে, তো ইউএস এর যে খরচ, যে লোন আছে, ইউএস গভর্নমেন্টের অর্ধেক তো লোনে চলে। তো ইউএস গভর্নমেন্টের যে লোনের যে মানে ইন্টারেস্ট, সেটা অনেক বেশি চুকাতে হবে। টেকাতে পারবে না। তো সেই সময় ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধ করা ছাড়া উপায় নেই। এদিকে ইন্টারেস্ট রেটের একটা ব্যাপার চলছে। ইন্টারেস্ট রেট তখনই কমবে যদি এসব যুদ্ধ-ফুদ্ধ কমে তেলের দাম কমে। তেলের দাম দেখবেন যে জায়গায় গেছে, এটা সেলিং লেভেল, এখানে বাইং লেভেল নয়। 88 ইউএস ডলার যদি দেখি 88 এর কাছাকাছি বা 89 এর কাছাকাছি চলছে বা 80, হ্যাঁ, ওরকমই। তো ওখান থেকে কিন্তু বাইং লেভেল নয়, ওখান থেকে সেলিং লেভেল। বাট কালকে মার্কেট ওপেন হলে আমরা বুঝতে পারবো যে গ্যাপ ডাউন ওপেন হচ্ছে না গ্যাপ আপ ওপেন হচ্ছে, এবং সেই হিসাবে আমরা ট্রেড প্ল্যান করতে পারবো কালকের মার্কেটে। আর যদি আপনি ব্যাংক নিফটি দেখেন, দেখুন ব্যাংক নিফটিতে অপরচুনিটি কম। কম্পারেটিভলি যদি আপনি দেখেন, ব্যাংক নিফটি ছোট, ছোট মুভমেন্ট এখান থেকে দিচ্ছে। কম্পারেটিভলি ব্যাংক নিফটিকে আমি এভয়েড করব। ঠিক আছে? ব্যাংক নিফটির ট্রেড প্ল্যান তখনই হবে যদি ৫৭,৫০০ লেভেলের উপরে ব্যাংক নিফটি সাস্টেইন করতে স্টার্ট করে, তাহলে ব্যাংক নিফটি এখান থেকে আরো ধরুন ২৫০ থেকে ৩০০ পয়েন্টের উপরের দিকে মুভমেন্ট হতে পারে। আর যদি নিচের দিকে ব্যাংক নিফটি আসে, তাহলে সাপোর্ট লেভেল ৫৭,০০০, ৫৬,৯০০, ৫৬,৮০০ থেকে ৮৫০, এইসব লেভেলগুলো সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতে পারে। তো আজকের ভিডিও খুব বড় হলো না, বাট একটু বড় হয়ে গেল। যদি ভিডিও ভালো লাগে, আবারও বলছি, ভিডিও শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। অনেক কিছু রিলেটেড টু পার্সোনাল ফিনান্স, রিলেটেড টু মিউচুয়াল ফান্ড, রিলেটেড টু মিউচুয়াল ফান্ডের বিভিন্ন টার্ম, বিভিন্ন লার্নিং ভিডিও। আমার কাছে মিউচুয়াল ফান্ড করো হে, এটা আমি বলব না। আপনার যেখানে ভালো আপনি নিজে বুঝলে নিজে করুন, বা আপনার যদি কেউ থাকে তার মানে বিশেষজ্ঞ লোক, তার সঙ্গে কথা বলে করুন। বাট আমার মিউচুয়াল ফান্ডের যারা এখনো কাজ করছে, আমার যারা ক্লায়েন্ট, তারা কিন্তু এখনো এই মার্কেটে তারা কিন্তু প্রফিটেই আছে, এবং সেক্টর ওয়াইজ আমি প্লে করি, এবং আমার 70% অ্যাসেট অ্যালোকেশন অন্যভাবে আমি করি। কিছু ট্যাকটিক্স তো আছে, এবং নিয়মিতভাবে আমি রিভিউইং থেকে শুরু করে পোর্টফোলিও সুইচিং থেকে শুরু করে সবকিছুই, যেহেতু গভর্নমেন্টের অ্যাজ পার সেবি রুলস আমি এগুলো করতে পারি। আমার লাইসেন্স আছে, আমি সেজন্য এগুলো আমার করার ক্ষমতা আছে, আমি করতে পারি। তো আপনারা যদি চান আমার সঙ্গে যুক্ত হতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে, আগামীকালই। ভিডিওতে সাপোর্ট চাই। থ্যাংক ইউ।